পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অ্যাবেকার আহ্বানে সাড়া দিয়ে কৃষক ও ক্ষেত মজদুর সংগঠন ও কৃষি ও কৃষক বাঁচাও কমিটির উদ্যোগে প্রিপেড স্মার্ট মিটার লাগানো সহ 5 দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। এছাড়াও স্মার্ট মিটার লাগানোর প্রতিবাদে প্রায় 300 জন বিদ্যুৎ গ্রাহক ব্যক্তিগতভাবে বিদ্যুৎ দপ্তরে তাদের অসম্মতিপত্র জমা দেন। এর আগে একটি সুসজ্জিত মিছিল সহযোগে গ্রাহকরা স্টেশন বাজার চৌরাস্তা থেকে বেরিয়ে বিদ্যুৎ দপ্তরে পৌঁছায়। সেখানে কৃষক সংগঠনের নেতা দনা গোস্বামী তার বক্তব্যে স্মার্ট মিটার লাগানোর তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, এই স্মার্ট মিটার লাগিয়ে প্রকারান্তরে বিদ্যুৎকে বেসরকারীকরণের দিকে আরও এক ধাপ এগিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। আজকের এই বিক্ষোভ ডেপুটেশনের নেতৃত্ব দেন দুটি কৃষক সংগঠনের পক্ষে মোজাম্মেল হক ও অনুরুদ্ধ কুণ্ডু। অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন, কৃষি ও কৃষক বাঁচাও, এই দুটি সংগঠন কৃষকদের সাবমার্সিবলে সহ প্রতিটা বিদ্যুৎ গ্রাহকদের বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার লাগানোর তোড়জোড় শুরু করেছে বিদ্যুৎ দপ্তর। আমরা দেখেছি এ পর্যন্ত যে সমস্ত গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয়েছে সেই স্মার্ট মিটারের অস্বাভাবিক বিল আসছে। শুধু তাই নয়, এই স্মার্ট মিটার হচ্ছে প্রিপেড, অর্থাৎ আগাম টাকা জমা দিয়ে তারপর বিদ্যুৎ গ্রহণ করতে হবে। এতদিন পর্যন্ত কৃষকেরা তারা চাষের সময়ে বিদ্যুৎ খরচ করে সাবমার্সিবল চালাতেন, তারপরে চাষ হতো, ফসল উঠলে সেই ফসল বিক্রি করে তারা বিদ্যুতের বিল পরিশোধ করতেন। কিন্তু এখন স্মার্ট মিটারে যেটা হচ্ছে যে আগাম একজন কৃষককে তার চাষের জন্য কত পরিমাণ বিদ্যুৎ উঠতে পারে তার একটা আন্দাজ করে আগাম টাকা জমা দিতে হবে। জমা দেওয়ার পরে সে বিদ্যুৎ পোড়ানোর, বিদ্যুৎ খরচ করার সুযোগ পাবে। অর্থাৎ আমাদের দেশের কৃষকেরা এখনই যে কৃষিতে যে উপকরণের প্রয়োজন, সার, বীজ, কীটনাশক থেকে শুরু করে বিদ্যুৎ পর্যন্ত, তা কিনে ফসল ফলিয়ে সেই ফসল বিক্রি করে তারা সবাই ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারপরে আবার যদি তাদেরকে আগাম বিদ্যুতের টাকা জমা দিয়ে বিদ্যুৎ ব্যবহার করে চাষ করতে হয়, তাহলে কৃষকরা চাষ করতে পারবে না। এমনিতেই আমাদের দেশে সরকারের পরিসংখ্যান বলছে প্রতি 12 মিনিটে একজন করে কৃষক ফসলের দাম না পেয়ে লোকসানে তারা আত্মহত্যা করতে। আজকে কি করলেন সেই আমরা সেটাই বলতে চাইছি। তো আজকে কৃষকরা এসছেন, তারা বলছেন আমরা স্মার্ট প্রিপেড মিটার চাই না, আমাদের যে মিটার অর্থাৎ যে ডিজিটাল মিটার আছে সেই ডিজিটাল মিটারই রাখতে হবে। এই যে স্মার্ট প্রিপেড মিটার অ্যাডভান্স টাকা দিয়ে বিদ্যুৎ খরচ করতে, এটা তো অনৈতিক। কৃষকদের পক্ষে করে স্মার্ট প্রিপেড মিটার লাগাতে যাওয়া হয়, আমরা প্রতিরোধ করব। তার জন্য যে বৃহত্তর আন্দোলনের দরকার হবে আমরা সেটা করব। এবং অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠনের যৌথ উদ্যোগে আজকে স্মার্ট প্রিপেড মিটার বাতিল, সুদ সহ সিকিউরিটি ডিপোজিট মানি ফেরত এবং কৃষিতে বিনা পয়সা বিদ্যুৎ সহ 6 দফা দাবিতে আজকে আমরা এসএম এর কাছে এবং ডিভিশনাল ম্যানেজারের কাছে আমরা ডেপুটেশন কর্মসূচি নিয়েছি। আমরা যেটা দেখতে পাচ্ছি যে সারা দেশের সাথে পশ্চিমবঙ্গ এবং কাটোয়াতেও এবং আমাদের এই পূর্ব বর্ধমান জেলাতেও বিভিন্ন জায়গায় স্মার্ট মিটার জোর করে লাগানো হচ্ছে, গ্রাহকদের অনুমতি না নিয়ে জোর করে সেখানে লাগানো হচ্ছে। ফলে এখানে প্রচুর গ্রাহক এসছে। এখানে আমরা প্রায় 400 ফর্ম আজকে জমা দেবো যে স্মার্ট মিটার লাগাবো না আমরা। ফলে এই ফর্মগুলো আমরা ব্যক্তিগতভাবে সবাইকে আমরা জমা দিচ্ছি এবং আমরা মনে করি যে স্মার্ট মিটার লাগালে আগামী দিনে গ্রাহকদের অত্যন্ত সমস্যার সম্মুখীন হবে। কেন 2003 আইন অনুযায়ী স্মার্ট মিটার লাগানো কিন্তু বাধ্যতামূলক নয়, কিন্তু এখানে বিদ্যুৎ দপ্তর এখানে তো একটা সার্কুলার করেছে, একটা ফ্লেক্স লাগিয়েছে যে স্মার্ট মিটার বাধ্যতামূলক। ওরা আইন বিরোধী বিদ্যুৎ দপ্তর কাজ করছে। ফলে এইটা করতে পারে কি করে, আজকে তারা এই জিনিস করতে পারে কি করে, আমরা এর উত্তর চাই। কেন 2003 আইনে এখানে স্মার্ট মিটার কিন্তু বাধ্যতামূলক নয়। ফলে এই দাবিতেই আজকে আমাদের আন্দোলন চলছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে স্মার্ট মিটার লাগালে যে সমস্ত জায়গাতে ইতিমধ্যে লাগিয়েছে অস্বাভাবিক হারে বিল আসছে। এবং শুধু তাই না, সারা দিনের মধ্যে 3 ধরনের বিল আসবে। আপনার সকালে, দুপুরে, রাতে 3 ধরনের বিল হবে। কি অদ্ভুত নিয়ম দেখুন। যে সময় মানুষের সবচেয়ে বেশি চাহিদা সন্ধ্যার সময়, সেই সময় বিদ্যুতের ইউনিটের দাম সবচেয়ে বেশি হবে, সর্বাধিক 15 টাকা হবে এবং এইটা বাড়তে বাড়তে আগামী দিনে 50 টাকা হবে। পুরোপুরি বিদ্যুৎকে সরকার বেসরকারিকরণ করে দিচ্ছে। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, যে প্রজেক্টকে আজকে জোর করে বিভিন্ন জায়গায় আজকে লাগু করা হচ্ছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আজকে আমরা কাটোয়া এসডি অফিসের সামনে থেকে মিছিল করে আমরা বিদ্যুৎ দপ্তরে শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে
এই বিদ্যুৎ দপ্তরে এসেছি এবং আমাদের মাননীয় ডিভিশনাল ম্যানেজারের কাছে ডেপুটেশন চলছে এবং স্মার্ট মিটার লাগাবো না এই ব্যক্তিগত ফর্মে এই সমস্ত গ্রাহকরা এসছে তারা সবাই জমা দিচ্ছে আর কি। ওনারা কি আশ্বাস দিলেন? ওনারা যেটা আশ্বাস দিলেন, ওনারা বলছেন যে ঠিক আছে আপনারা রিসিভ করুন, তারপরে আমরা দেখবো। এইটা হচ্ছে ওনাদের অর্ডার আছে। তা আমাদের পরিষ্কার বক্তব্য, আপনারা অর্ডার কপি দেখান। আপনারা যে স্মার্ট মিটার লাগাবেন তার কোন অর্ডার রয়েছে, কত ধারায় রয়েছে, সে অর্ডারটা দেখান। গ্রাহকদেরকে অর্ডার দিন যে, কিন্তু তারা কোনো অর্ডার দেখাতে পারছে না। তাদের সবই হচ্ছে মৌখিক কথা, আমরা জানি যে এখন স্মার্ট মিটার লাগাবার জন্য ওরা নানান ধরনের মানে কৌশল অবলম্বন করছে। কীরকম কৌশল দেখুন, তারা ইতিমধ্যে তারা যেটা যে এই যে এবং আমরাও আমাদের আন্দোলন চলবে এবং আগামী 3 তারিখ আমরা বর্ধমানেও মাননীয় জেলা শাসকের কাছে এবং রিজিওনাল ম্যানেজারের কাছেও আমরা ডেপুটেশন দেবো এবং এই ফর্মগুলো আমরা জমা দেবো। কি চাইছেন আপনারা? আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা স্মার্ট মিটার লাগাবো না। আগে যে ডিজিটাল মিটার ছিল সেই ডিজিটাল মিটারই আমাদের চাই। কারণ ডিজিটাল মিটার এখনও অবধি কোথাও বলেনি যে ডিজিটাল মিটার চলবে না এইটার কোনো, কিন্তু স্মার্ট মিটার তারা জোর করে লাগাচ্ছে গ্রাহকদের। কি নাম আপনার? আমার নাম